হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অন্তর থেকে ভালোবাসা। তো যাই হোক, প্রত্যেকে ভালো থেকো। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সরল রেখা বা ত্রিমাত্রিক দেশে সরল রেখা যে চ্যাপ্টারটার থিওরি পার্ট এবং বর্ণ এবং সংক্ষিপ্ত প্রশ্নাবলী এর যে ভিডিওটি আগের দিনে আমরা আলোচনা করেছি, আজকে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করব। তো যাই হোক, যদি আগের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং কালী পূজার প্রত্যেককে শুভেচ্ছা, কালী পূজার প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আজকে আমরা ম্যাথ স্টার্ট করতে চলেছি। তো ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করি। প্রথম ম্যাথ কি বলছে? বলছে কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ, কোন একটি সরলরেখার। আচ্ছা, এই বুকটা হচ্ছে এসএন দে বই। এই এসএন দে বইয়ের বর্ণনামূলক প্রশ্নাবলীর আমরা আলোচনা করছি। বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার কি বলছে? কোন সরলরেখার কার্তেশীয় সমীকরণ। কোন সরলরেখার, এই একটি সরলরেখা দেওয়া আছে, সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ। তো কার্তেশীয় সমীকরণটা কি দেওয়া আছে? 3x plus 2 5y minus 4 equal to দেওয়া আছে 3 minus z। এই একটি কার্টেসিয়ান ফর্ম দেওয়া আছে, একটা স্ট্রেট লাইনের কার্টেসিয়ান ফর্ম দেওয়া আছে। এইখান থেকে বলছে সরলরেখাটি যে বিন্দুগামী, যে বিন্দু দিয়ে পাস করে যাচ্ছে সেই বিন্দুটি আইডেন্টিফাই করতে বলেছে। তারপরে বলছে সরলরেখাটির দিক অনুপাত কত হবে। তারপরে বলছে সরলরেখাটির প্রতিসম আকার, সিমেট্রিক ফর্মটা প্রকাশ করতে বলছে। তাহলে এইখান থেকে প্রথমে আমাদের ফার্স্ট টাইম আগে আমাদের সিমেট্রিক ফর্মে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? প্রথমে আমাদের সিমেট্রিক ফর্মে প্রকাশ করতে হবে। তো স্ট্রেট লাইনটা এখান থেকে কত? যে এক্স এর কোফিসিয়েন্ট কত? 3, ওয়াই এর কোফিসিয়েন্ট হচ্ছে 5 আর জেড এর কোফিসিয়েন্ট কত? -1। তাহলে এখান থেকে আমরা 3 কমন নিলাম। 3 কমন নিলে কত হচ্ছে? x plus 2/3। ক্লিয়ার? নেক্সট এখান থেকে 5 কমন নিলাম। 5 কমন নিলে কত হচ্ছে? y minus 4/5 equal to -1 কমন নিলাম। তাহলে z minus 3। তাহলে এখানে কি লেখা যায়? x plus 2/3, এই 3টাকে 1/3 লেখা যায়। এখানে কত হচ্ছে? y minus 4/5 equal to কি লেখা যায়? এই 5টাকে 1/5 লেখা যায় equal to z minus 3/-1 লেখা যায়। ঠিক আছে? এই 1/3, 1/5, -1 এই তিনটে হচ্ছে ডিআরএস, এবং এই তিনটি সংখ্যাকে যদি পূর্ণ আকারে প্রকাশ করতে চাও তাহলে -15 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই সরলরেখাটি কি বলেছে? যে সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক। তাহলে সরলরেখাটি যে বিন্দুগামী তার স্থানাঙ্ক কত হবে? সরলরেখাটি যে বিন্দুগামী, দেখো এখানে ভালো করে বোঝাচ্ছে এই সরলরেখাটি কত বিন্দুগামী, 1 নাম্বার ম্যাথ কিন্তু। তাহলে এইটাকে লেখা যায় x minus -2/3, x minus -2/3 by 1/3, এই মাইনাসে মাইনাসে প্লাস ইকুয়াল টু, এটা তো সাজানোই আছে, y minus 4/5 by 1/5 ইকুয়াল টু কত হচ্ছে? z minus 3/-1। তাহলে এই 1 নং সরলরেখাটি কত বিন্দুগামী? 1 নং সরলরেখাটি কত? -2/3 4/5। যদি মাইনাস থাকে তাহলে প্লাস হবে, এখানে প্লাস ছিল তাই মাইনাস হয়েছে। -2/3 4/5 কমা দিয়ে 3। তাহলে 1 নং সরলরেখাটি এত বিন্দুগামী। পরিষ্কার বোঝা গেছে? তারপরে কি বলছে? 2 নাম্বার কোশ্চেন বলছে যে তার দিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে 1 নং সরলরেখাটির দিক অনুপাত কত হবে? দিক অনুপাত হবে 1/3, 1/5, এই যে 1/3, তারপরে 1/5, -1। এটাই হচ্ছে দিক অনুপাত। নেক্সট কি বলছে?
সরলরেখাটির প্রতিসম আকার সিমেট্রিক ফর্ম, এটাই হচ্ছে প্রতিসম আকার। এই 1 নং যে ফর্মটা x মাইনাস x1, প্রতিসম আকারটাকে কি বলা হয় কিভাবে, x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b আর z মাইনাস z1 বাই c। যখন এই আকারে প্রকাশ করতে পারবো তখন সেই স্ট্রেট লাইনটাকে সিমেট্রিক ফর্ম বলবো বা প্রতিসম আকার বলবো। পরিষ্কার দেখতে পাচ্ছি x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b আর z মাইনাস z1 বাই c। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রতিসম আকার। তাহলে 1 নং সরলরেখাটি প্রতিসম আকার, প্রতিসম আকার সিমেট্রিক ফর্ম। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরেরটা কি বলছে, এবং তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে ভেক্টর সমীকরণ নির্ণয়ের জন্য ইকুয়াল টু r ধরে নিতে হবে। করেছি আমরা। তাহলে 1 নং সরলরেখা থেকে x এর মান কত হচ্ছে, 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু। তাহলে 1 নং সরলরেখা থেকে কি পাচ্ছি, 1 নং থেকে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1/3 ইন্টু r, 1/3 ইন্টু r, এ মাইনাস 2/3 আছে, ওইদিকে গেলে এই যে মাইনাস 2/3, তাহলে কত হচ্ছে মাইনাস 2/3। এই যে মাইনাস ছিল ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, কমা দিয়ে y এর মান কত, y 1/5 ইন্টু r, 1/5 ইন্টু r মাইনাস 4/5, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 4/5। আর z ইকুয়াল টু কত, z ইকুয়াল টু মাইনাস r প্লাস 3। আমরা কি জানি, r ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। পরিষ্কার? এবার x এর মান কত, 1/3 r মাইনাস 2/3 i প্লাস y, y এর ভ্যালু কত, 1/5 r প্লাস 4/5, কত হচ্ছে j প্লাস zk, z এর ভ্যালু কত, মাইনাস r প্লাস 3 ইন্টু k। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এই যে মাইনাস 2/3i মাইনাস 2/3i, 4/5j প্লাস 4/5j, 3k প্লাস 3k। ঠিক আছে, প্লাস এটার সাথে যখন গুণ করব তখন এখানে r আসবে, এখানেও r আসবে, এখানেও r আসবে। তাহলে 1/3r ইন্টু i, তার মানে rটাকে আমি কমন নিচ্ছি, তাহলে কত হচ্ছে 1/3i। ক্লিয়ার? এখানে 1/5j আর এখানে কত হচ্ছে প্লাস, প্লাস তো না মাইনাস, মাইনাস শুধুমাত্র কে, এটার সাথে এটা গুণ করলে কে। তাহলে দেখো এইখানে ভেক্টর ফর্মের যে এই যে প্রথম যে বিন্দুটি এসছে এত বিন্দুগামী, দেখো যে মাইনাস 2/3 4/5 আর 3, এই যে মাইনাস 2/3 4/5 আর 3, মানে সরল রেখাটি যে বিন্দুগামী সেটা প্রথমে থাকছে আর ইন্টু এটা কোথায় হচ্ছে আর, এই যে দিক অনুপাতটা থাকছে আর ইন্টু এটা। তার মানে কার্টেসিয়ান ফর্ম আর ভেক্টর ফর্মের মধ্যে যখন আমরা তুলনা করব, এই যে উপরে যে বিন্দুটা থাকবে সেটা প্রথমে এত বিন্দুগামী, আর দিক অনুপাতটা যেটা থাকবে সেটা আর ইন্টু বা টি ইন্টু অবস্থায় থাকবে। আরটা এখানে কি রিয়াল প্যারামিটার। ক্লিয়ার? 2 নম্বর ম্যাথ। দুই নাম্বার ম্যাথ কি বলছে, একই ম্যাথ বলছে। 2 নাম্বার বলছে কোন সরলরেখার কার্টেসীয় সমীকরণ এত হলে সরলরেখাটি যে নির্দিষ্ট বিন্দুগামী তা নির্ণয় করো, রেখাটির দিক অনুপাত সমূহ নির্ণয় করো, প্রতিসম আকার ও ভেক্টর সমীকরণ। একই অঙ্ক, তবুও আমি হালকা করে বলে দিচ্ছি, তোমরা করে নিবে। তাহলে সরলরেখাটার কার্টেসিয়ান ফর্মটা কি দেওয়া আছে, 3x + 1 =
6y minus 2 equal to 1 minus z। তাহলে এখান থেকে আমাদের কমন নেব 3 কমন নিলে কত হচ্ছে x প্লাস 1/3। এখান থেকে কত কমন নেব 6 কমন নিলে y প্লাস 6 দিয়ে এটাকে ভাগ করলে 2/6। এখান থেকে -1 কমন নেব, তাহলে z -1। পরিষ্কার? দেখো কত হচ্ছে x প্লাস 1/3 বাই 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, দিক অনুপাতটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দিয়ে ভাগ করলে এখানে 3 ছিল, 6 দিয়ে এটাকে ভাগ করলাম। কেন 6 দিয়ে ভাগ করছি? এই 3, 6 আর -1 এর লসাগু, মাইনাসটা নেব না। তাহলে 6 দিয়ে ভাগ করলাম এটাকে, তাহলে 6 ইন্টু কত হচ্ছে y মাইনাস 2/6 মানে হচ্ছে কত 1/3 ডিভাইডেড বাই 6। এখানে কত হচ্ছে -1 z -1/6 ইমপ্লাইজ এটা কত হচ্ছে x প্লাস 1/3, 3 দুগুণে 6 2। এখানে কত হচ্ছে y মাইনাস 1/3 বাই কত হচ্ছে 6 6 কেটে যাবে 1। এখানে কত হচ্ছে z -1/-6। তোমরা অন্যভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। x প্লাস 1/3, এই 3টাকে নিচে নামালাম 1/3, তারপরে y মাইনাস 2/6 মানে 1/3, এই 6টাকে লিখলাম 1/6, আর এটা হচ্ছে z -1/-1। এটাও লিখতে পারো, ওটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই সরলরেখাটির দিক অনুপাত কত হবে? বা 1 নং সরলরেখাটি, এই সরলরেখাটি কত বিন্দুগামী? 1 নং সরলরেখাটি কত বিন্দুগামী? এখানে প্লাস আছে তাহলে -1/3, এখানে মাইনাস আছে তাহলে +1/3 1। আর 1 নং সরলরেখার দিক অনুপাত কত হবে? দিক অনুপাত কত হচ্ছে 2 1 -6। আগের যে ম্যাথটা করলাম সেটা এই আকারে প্রকাশ করেছিলাম, আর এখন যেটা করছি একটু অন্য আকারে করছি, পূর্ণ সংখ্যায় প্রকাশ, এই দিক অনুপাতকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করার জন্য। এবার কি বলছে? 3 নাম্বার প্রশ্ন বলছে যে প্রতিসম আকার, এটাই প্রতিসম আকার। এই সরলরেখাটা দেখো x -x1/a, y -y1/b, z -z1/c। দেখো x, y আর z এর কোএফিসিয়েন্ট গুলো কত আছে? 1 1 1 আছে, 3 আছে। অতএব এটাই হচ্ছে আমাদের 1 নং সরলরেখাটি হবে প্রতিসম আকার। 1 নং সরলরেখাটি প্রতিসম আকার, প্রতিসম আকার। পরিষ্কার বোঝা গেছে? আবার ভেক্টর ফর্মে কনভার্ট করার জন্য কি করব? ইকুয়াল টু r ধরব। ইকুয়াল টু r ধরলে কত হচ্ছে? এইখান থেকে x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, আর z এর মান, x এর মান বের করব। x এর মান কত হচ্ছে? 2r -1/3, y এর ভ্যালু কত হচ্ছে? r মাইনাসে +1/3, আর z এর ভ্যালু কত হচ্ছে? -6r মাইনাসে +1। তাহলে r ইকুয়াল টু আমরা কি জানি? xi প্লাস yj প্লাস zk। পরিষ্কার? এবার x এর ভ্যালু কত? 2r -1/3, i, y এর ভ্যালু কত? r প্লাস 1/3, j প্লাস z এর ভ্যালু কত? -6r প্লাস 1k। এখানে দেখো -1/3 i, এখানে কত হচ্ছে? +1/3 j, এখানে কত হচ্ছে? +k। ঠিক আছে? আর এখানে r কমন যাচ্ছে, r কমন গেলে পড়ে থাকবে কত? 2i প্লাস j -6k। পরিষ্কার? তাহলে দেখো এই যে বিন্দুটা -1/3 1/3 1, এই যে এই বিন্দুটা কত বিন্দুগামী। আর দিক অনুপাত যেগুলো আছে সেগুলো r এর সঙ্গে গুণ অবস্থায় আছে, 2 1 -6 2 1 -6। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। তিন নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 3 নম্বর ম্যাথ বলছে কোন সরলরেখার, এটা
এত হলে x ইকুয়াল টু কত দেওয়া আছে, x ইকুয়াল টু by প্লাস c, আর কি দেওয়া আছে z ইকুয়াল টু ay প্লাস d। যদি হয় প্রতিসম আকারে কার্তেশীয় ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলছে, এটাকে প্রতিসম আকারে প্রকাশ করতে বলছে। তাহলে প্রতিসম আকার কি হবে, x মাইনাস সি বাই, দেখো x মাইনাস সি প্লাস সিটা এদিকে নিয়ে আসলাম মাইনাস সি, আর এই বিটা ভাগ গুণ অবস্থায় ছিল, বিটাকে ভাগ করে দিলাম ইকুয়াল টু y। দেখো বি ওয়াই যা ছিল তাই আছে, তাহলে এটাকে লেখা যায় x মাইনাস সি বাই বি, এটাকে ওয়াইটাকে লেখা যায় y মাইনাস 0/1। ঠিক একই রকম ভাবে এখান থেকে z মাইনাস ডি বাই এ ইকুয়াল টু কত হচ্ছে y, তাহলে লেখা যায় এখান থেকে z মাইনাস ডি বাই এ ইকুয়াল টু y মাইনাস 0/1। এই দুটোকে একসঙ্গে, এটা 1 নাম্বার আর এটা 2 নাম্বার, 1 ও 2 ইমপ্লাইজ কি করে পাচ্ছি, দেখো x মাইনাস সি বাই বি y মাইনাস 0/1 আর z মাইনাস ডি বাই এ। ঠিক আছে, এটা 3 নাম্বার। এই সরল রেখাটি হচ্ছে আমাদের প্রতিসম আকার। কেন প্রতিসম আকার, দেখো x মাইনাস x1 বাই এ, y মাইনাস y1 বাই বি আর z মাইনাস z1 বাই সি এই ফর্মে সাজানো গেছে বলেই এই আকারটিকে প্রতিসম আকার বলে। তাহলে এইখান থেকে 3 নং সরলরেখাটি কত বিন্দুগামী, 3 নং সরলরেখাটি কত বিন্দুগামী, এই যে এখানে সি মাইনাস সি আছে, তাহলে সি হবে, এখানে কত হচ্ছে 0, এখানে কত হচ্ছে ডি, তাহলে এত বিন্দুগামী। ঠিক আছে, এর দিক অনুপাত কত, 3 নং সরলরেখাটির দিক অনুপাত কত হচ্ছে b1a, b1a, এটা হচ্ছে দিক অনুপাত। আর কি নির্ণয় করতে বলেছে, আর নির্ণয় করতে বলেছে কার্তেশীয় সমীকরণ। তাহলে এটাই হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এই 3 নং সরলরেখাটি হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। আর কি নির্ণয় করতে বলেছে, ভেক্টর সমীকরণ। আবার ওই আগেরটার মতো ভেক্টর সমীকরণ করার জন্য এটা ইকুয়াল টু r ধরে নেব, r সে, তাহলে এখান থেকে x কত হচ্ছে, x সমান হচ্ছে br প্লাস c, y এর মান কত হচ্ছে r প্লাস 0, তার মানে শুধুমাত্র r, আর z এর মান কত হচ্ছে ar প্লাস d। আমরা কি জানি, r ইকুয়ালস টু xi প্লাস yj প্লাস zk, পরিষ্কার। তাহলে এখানে x এর ভ্যালু কত, br প্লাস c, i, y এর ভ্যালু কত rj, আর z এর ভ্যালু কত ar প্লাস d বাইরে k, পরিষ্কার। এখান থেকে কত হচ্ছে ci প্লাস 0 যে এখানে নেই পয়েন্টটা, তার মানে শুধুমাত্র ci প্লাস 0j প্লাস dk প্লাস r ইন্টু কত হচ্ছে, r কোথায় আছে bi, এখানে কত হচ্ছে r কমন গেলে শুধুমাত্র প্লাস j, আর এখানে হচ্ছে dk, দেখো আছে b1a, এটা a হচ্ছে, এই যে a আর k, r কমন নিলে a পড়ে থাকবে, তাহলে কত হচ্ছে b1a, এই যে দেখো b1a, তার মানে নিচের সংখ্যাটা, নিচের দিক অনুপাতটা এখানে থাকছে, আর কত বিন্দুগামী, c0d বিন্দুগামী, এই যে c0d বিন্দুগামী বিন্দুটা থাকছে প্রথমে, এটা থাকছে প্রথমে, আর r এর সঙ্গে এটা থাকছে, এটাই হচ্ছে আমাদের ভেক্টর ফর্ম। নেক্সট, চার নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, বলছে পি কিউ আর বিন্দু তিনটির অবস্থান ভেক্টর এত হলে পি কিউ আর এর সামান্তরিক হলে কিউ এর সরলরেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। পি কিউ আর এস, পি কিউ আর এস, পি বিন্দুটি কত দেওয়া আছে, 2i প্লাস 5j মাইনাস 8k, 2i প্লাস 5j মাইনাস 8k, এটা হচ্ছে পি বিন্দু, এর অবস্থান ভেক্টর 2i প্লাস 5j মাইনাস 8k, আর মাইনাস 3j প্লাস 6k কিউ, মাইনাস 3j প্লাস
6k, এটা হচ্ছে কিউ। আর বিন্দুটা কত দেওয়া আছে, -3i + 2j, -3i + 2j + 3k পরিষ্কার। তোমার কি নির্ণয় করতে বলেছে, কিউএস সরল রেখার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে। তো যে কোনো সরল রেখা নির্ণয়ের জন্য যদি একটি বিন্দু থাকে তাহলে সরল রেখাটির দিক অনুপাত লাগবে। যেমন এই সরল রেখাটার উপরে কিউ একটি বিন্দু দেওয়া আছে, বিন্দুটা কত আছে -3, কত বিন্দুটা দেওয়া আছে, বিন্দুটা দেওয়া আছে 0, -3, 6, কারণ এখানে আই নেই, তাহলে 0, -3, 6। এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে 2, 5, -8, কার্টেসিয়ান ফর্মে। এই বিন্দুটা কত -3, 2, 3 পরিষ্কার। তাহলে কোন সরল রেখার কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে গেলে সেই সরল রেখার উপরে একটি স্থির বিন্দু লাগবে। যদি স্থির বিন্দু দেওয়া থাকে সঙ্গে সরল রেখাটা কি লাগবে, দিক অনুপাত লাগবে। তো এই সরল রেখার তো দিক অনুপাত নেই, কিউ এর সরল রেখার তো দিক অনুপাত নেই, তাহলে একটি বিন্দু দেওয়া থাকলে আমাদের দিক অনুপাত মাস্ট বি। কিন্তু যদি দুটি বিন্দু দেওয়া থাকে তাহলে দিক অনুপাত না হলেও চলবে। তো দুটি বিন্দু কি করে পাবো, একটি বিন্দু দেওয়া আছে এটা, আর একটা বিন্দু হচ্ছে এই কর্ণ দুটি পরস্পরকে যে জায়গায় ছেদ করেছে, এইটা একটা বিন্দু। এই কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই বিন্দু দুটির মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে পি আর এর মধ্যবিন্দু, এটা ডি নাম দিলাম। তাহলে পি আর এর মধ্যবিন্দু ডি কত হবে, এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2, -3 + 2 ডিভাইডেড বাই 2, 3 + 5 ডিভাইডেড বাই 2, আর 3 + 3 - 8 ডিভাইডেড বাই 2 ইমপ্লাইজ কত হচ্ছে -1/2, 5 × 3 = 8, তাহলে কত হচ্ছে 4, এখানে কত হচ্ছে 5 × 3 = 8, -5/2 পরিষ্কার বোঝা গেছে। এটা হচ্ছে ডি এর কোঅর্ডিনেট, ডি তো পেয়ে গেলাম। তো ডি কিউ সরলরেখার সমীকরণ মানেই তো হচ্ছে কিউ এর সরলরেখার সমীকরণ। তাহলে ডি কিউ সরলরেখার সমীকরণ কত হবে, ডি কিউ অর্থাৎ কিউ এস সরলরেখার সমীকরণ কত হবে, x - x1 0 কি দেওয়া আছে 4 নাম্বার। কি দেওয়া আছে x - x1 বাই এই বিন্দুটা কত -12, 4, -5/2, x - x1 বাই এটা মাইনাস এটা করলে কত হচ্ছে x - x1 বাই x2 - x1, তার মানে -12, -0, y +3 বাই এটা মাইনাস এটা, প্রথমে কোনটা করেছি এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে 4 - +3 ইকুয়াল টু z -6 বাই এটা মাইনাস এটা, -5/2 -6। ক্লিয়ার? তাহলে এটা একটু সিম্পলিফাই করা আছে, কত হচ্ছে x বাই -12, y +3/7, এখানে z -6 বাই 6 দুগুণে 12 আর 5 এ 17, -17/2। এবার 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে x - 1, y +3/2 দিয়ে গুণ করলে 2 2 কেটে যাবে, এখানে হবে 7 দুগুণে 14, আর এখানে z -6/2 দিয়ে গুণ করলে -17। পরিষ্কার? তাহলে এটাই হচ্ছে সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ, মানে কিউবের সরলরেখার সমীকরণ। আর ভেক্টর সমীকরণ কখন হবে, ভেক্টর সমীকরণের জন্য আমাকে আর ধরতে হবে। আবার ওই আগের প্রসেস, আমি ডাইরেক্ট একবারই লিখে দিচ্ছি, আর ইকুয়ালস টু কত হবে 0i, কত বিন্দুগামী 0 -3 6, তাহলে 0i -3j, এখানে প্লাস আছে 3j + 6k প্লাস t ইন্টু কত হবে
মাইনাস আই প্লাস 14j, এই যে 14j মাইনাস 17k, এটাই হচ্ছে ভেক্টর সমীকরণ, এটা হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট, কি বলছে দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর এত 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 হলে বিন্দু তিনটি সমরেখ। তিনটি বিন্দু সমরেখ, তিনটি বিন্দু কি কি দেওয়া আছে? 5 নাম্বার, তিনটি বিন্দু দেওয়া আছে। প্রথম বিন্দুটি দেওয়া আছে হচ্ছে 4i প্লাস 5k। দ্বিতীয় বিন্দুটি দেওয়া আছে i প্লাস j প্লাস 3k, i প্লাস j প্লাস 3k। তৃতীয় বিন্দুটি দেওয়া আছে মাইনাস i মাইনাস 5i মাইনাস 5i প্লাস 3j মাইনাস k। পরিষ্কার? তাহলে এই বিন্দুটি কত দেওয়া আছে? 4, 0, 5। এই বিন্দুটি কত দেওয়া আছে? 1, 1, 3। আর এই বিন্দুটি মাইনাস 5, 3, মাইনাস 1। বলছে এই বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ। তো সমরেখর ফর্মুলা আমরা জানি, যদি এটা x1 y1 z1 হয়, এটা যদি x2 y2 z2 হয়, এটা যদি x3 y3 z3 হয়, কি জানি আমরা? লিখেছিলাম যে x2 মাইনাস x1 বাই y2 মাইনাস y1 সরি, x2 মাইনাস x1 বাই x3 মাইনাস x2 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই y3 মাইনাস y2 আর z2 মাইনাস z1 বাই z3 মাইনাস z2। এবার মানগুলো তুমি একই রকম ভাবে বসাও। x2 মাইনাস x1 মানে 1 মাইনাস 4 বাই মাইনাস 5 মাইনাস 1। দেখো এবার y2 মাইনাস y1, এটা মাইনাস এটা 1 মাইনাস 0 বাই 3 মাইনাস 1। তারপরে কি হচ্ছে? z2 মাইনাস z1, এটা মাইনাস এটা 3 মাইনাস 5 বাই মাইনাস 1 মাইনাস 3। দেখো এটা সিম্পলিফাই করলে একই আসছে কিনা? এখানে হচ্ছে মাইনাস 3 বাই মাইনাস 6, এখানে কত হচ্ছে? 1/3, 1/2। এখানে কত হচ্ছে? 3 থেকে 5 বিয়োগ করলে 2, আর এখানে 4। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, এখানে মাইনাস আসবে। তাহলে 3 দুগুণে 6, 1/2, এখানেও 1/2, এখানেও 1/2। তাহলে বিন্দু তিনটি কি? সুতরাং এটা 5 নাম্বার। তাহলে বিন্দু তিনটি সমরেখ। পরিষ্কার? ছয় নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? বলছে 6 নাম্বার ম্যাথ দেওয়া আছে, বলছে এত সরলরেখার উপস্থিত যে কোনো বিন্দু, কত সরলরেখা? x প্লাস 2/3 ইকুয়াল টু y প্লাস 1/2 ইকুয়াল টু z মাইনাস 3/2। এই সরলরেখার উপরে বলছে যে কোনো বিন্দু, এই সরলরেখার উপস্থিত যে কোনো বিন্দু p বিন্দু থেকে দূরত্ব 5 একক, তাহলে 1 নং সরলরেখার উপরে যে কোনো বিন্দু কত হবে? 1 নং সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হবে? দেখো x এর মান কত? 3r মাইনাস 2, তারপর এটা কত হচ্ছে? 2r মাইনাস 1, তারপর এটা কত হচ্ছে? 2r প্লাস 3। ক্লিয়ার? এই বিন্দুটি আর p বিন্দুর মধ্যে দূরত্ব। আবার p বিন্দুর কত দেওয়া আছে? p বিন্দুটি দেওয়া আছে 133।
1 3 3। এই বিন্দু আর এটার নাম দিলাম আমি কিউ। এই পি বিন্দু আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব বলছে 5 একক। তাহলে এই প্রশ্নানুযায়ী কি বলছে, এটার মধ্যে দূরত্ব। তাহলে এখানে কত হচ্ছে 3r - 2 - 1, এটা মাইনাস এটা রুট অফ এটা হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা কত হচ্ছে 2r - 1 - 3 এটার হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা কত হবে 2r + 3 - 3 এর হোল স্কোয়ার। এটার মান কত বলে দেওয়া আছে 5 একক। তাহলে এখান থেকে কত হচ্ছে 3r - 3 এর হোল স্কোয়ার, এখানে কত হচ্ছে 2r - 4 এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এটা কেটে যাচ্ছে, তাহলে 4r স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 5। এবার স্কোয়ার, এটার স্কোয়ার করলে কত হচ্ছে 9r স্কোয়ার, a স্কোয়ার - 2ab 3 × 3 = 9 18r স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার 3 × 3 = 9। এবার এখানে কত হচ্ছে a স্কোয়ার -2ab 4 × 2 = 8 × 2 = 16 4 × 2 = 8 × 2 = 16 আর স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার 4 × 4 = 16 ইকুয়াল টু কত হচ্ছে 4r স্কোয়ার ইকুয়াল টু 25। তাহলে 4 4 8 8 16 × 17 17r স্কোয়ার, ঠিক আছে 17r স্কোয়ার 4 4 8 আর হচ্ছে 9 17r স্কোয়ার, এখানে কত হচ্ছে 18, এই যে 16 আর 9 যোগ করলে 25 আর এই 25 কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে -18r - 16r কত হচ্ছে 8 6 14 34, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 34r -34r ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে 17r কমন নিলাম, তাহলে কত হচ্ছে r - 2 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ r ইকুয়াল টু 0 আর r ইকুয়াল টু কত হচ্ছে 2। কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে সেগুলি নির্ণয় করো, সেই বিন্দুগুলি নির্ণয় করতে বলেছে। তাহলে r ইকুয়াল টু যখন 0 তখন বিন্দুটি কত হচ্ছে, তখন বিন্দুটি হচ্ছে r ইকুয়াল টু যখন 0 তখন বিন্দুটি 0 0 0, তাহলে -2 -2 -1 আর 3, আর যখন r ইকুয়াল টু 2 তখন বিন্দুটি কত হচ্ছে 2 বসালে 3 × 2 = 6 -2 2 বসালে 2 × 2 = 4 -1 2 বসালে 2 × 2 = 4 +3, তাহলে কত হচ্ছে এখান থেকে r ইকুয়াল টু 2 বসানোর পর 4 3 4 3 = 7, তাহলে একটা হচ্ছে -2 -1 3 আর একটা হচ্ছে 4 3 7। কি কি আছে 4 3 7 -2 -1 ক্লিয়ার। তাহলে এরপরে হচ্ছে 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, সাত নাম্বার ম্যাথটা তোমাদের SW দেওয়া থাকলে করে নেবে। 8 নাম্বার ম্যাথ, 8 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে বলছে এত অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দুগামী এত এত বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো, সরলরেখাটি অনুরূপ কার্তেশীয় সমীকরণও নির্ণয় করো। কত বিন্দুগামী বলা আছে 2i - j + k 2i - j + k এত বিন্দুগামী। তাহলে এত অর্থাৎ এটার কার্টেসিয়ান ফর্মটা কিভাবে লিখবো, এত অর্থাৎ 2 - 1 1 এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে, তাহলে x - 2/a y - a + 1/b z - 1/c, ঠিক আছে। এখানে a b আর cটা কি দিক অনুপাত, পরিষ্কার বোঝা গেছে। এবার বলছি এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখাটা বলছে এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল। কত কত বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল,
মাইনাস আই প্লাস 4j প্লাস কে, মাইনাস আই প্লাস 4j প্লাস কে, এত অর্থাৎ কি লেখা যায় এটা -1, এই যে -1 4 1, -1 4 1, এত এবং কত দেওয়া আছে i প্লাস 2j প্লাস 2k, i প্লাস 2j প্লাস 2k, এত অর্থাৎ 1 2 2। এত এবং এত বিন্দু দুটি দ্বারা সংযোগ সরলরেখার দিক অনুপাত কত হবে 1 -1 1 মাইনাস প্লাস 1 2 -4 2 -4 আর 2 -1 2 -1, তাহলে এখানে 2 -2 1। এই যে সরলরেখা, এই যে সংযোজক সরলরেখা, আর এই সরলরেখা কি বলছে সমান্তরাল। তাহলে প্রশ্নানুযায়ী যেহেতু সমান্তরাল বলা আছে, সমান্তরাল হলে এদের দিক অনুপাতের অনুপাতটা কি হবে সমান হবে, তাহলে a/2 b/-2 আর c/1 ইকুয়াল টু k সে। তাহলে এখান থেকে a ইকুয়াল টু কত হচ্ছে 2k, b ইকুয়াল টু কত হচ্ছে -2k আর c ইকুয়াল টু কত হচ্ছে k। এই a b c এর ভ্যালুগুলো 1 নং এ বসিয়ে দেব। 1 নং এ বসালে কত হচ্ছে x - 2/2k, y + 1/2k -2k, যে b এর মান বসালাম, আর z - 1/c এর মান কত হচ্ছে k। এই k আর k কেটে যাবে, যে লাইনটা থাকবে সেটাই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। সেটা কি কার্টেসিয়ান ফর্ম। আবার এটাকে ভেক্টর ফর্মে কনভার্ট করতে গেলে আর ধরতে হবে, আর ধরে নিয়ে আবার x y z এর মতো করে আগের মতো করে করতে হবে। আমি সেটা ডাইরেক্ট একবারই লিখে দিচ্ছি। তাহলে r ইকুয়ালস টু কত হচ্ছে -2y, এই যে উপরের যে বিন্দুটি, প্লাস 2y মাইনাস j প্লাস k প্লাস t ইন্টু 2y মাইনাস 2j প্লাস k। এটাই হচ্ছে ভেক্টর সমীকরণ, আর এটা হচ্ছে কার্টেসিয়ান সমীকরণ। ক্লিয়ার, বোঝা গেছে? 9 নাম্বার। আটের 2, এটা হচ্ছে 8-এর 1। এবার 8-এর 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, কোন সরলরেখার কার্টেসীয় সমীকরণ এত হলে সরলরেখাটির দিক অনুপাতগুলি আর ভেক্টর সমীকরণ নির্ণয় করো। একই রকম ম্যাথ, এই ম্যাথটাও তোমরা SW থাকলো, এটা করে নেবে তোমরা। নয় নাম্বার। নয় নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, বলছে ABC, তিনটি হলো ABCD সামান্তরিকের শীর্ষবিন্দু, AB এবং BC এর ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ নির্ণয় করো, অতঃপর D বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কি দেওয়া আছে, এই একটা সামান্তরিক, এই সামান্তরিকের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ABC, A দেওয়া আছে, B দেওয়া আছে, C দেওয়া আছে। এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 4 5 10। B এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2 3 4, আর C এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 1 2 -1। আমাকে কি নির্ণয় করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে AB ও BC, AB ও BC, AB ও BC, BC এর ভেক্টর ও কার্টেসীয় সমীকরণ। তাহলে AB সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, আর BC সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো AB সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব, দুটি বিন্দু তো দেওয়া আছে, A দেওয়া আছে, B দেওয়া আছে, তাহলে দুই বিন্দুগামী সংযোগ সরলরেখার সমীকরণ। তাহলে AB এর সমীকরণ কত হবে, AB এর সমীকরণ কত হবে x - 4, এই যে x - x1 বাই x2 - x1 2 - 4, y - 5 by 3 - 5 3 - 5, z - 10 by 4 - 10 4 - 10। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে x - 4 by -2, y - 5 by
3 থেকে -2 আর জেড -10 বাই -6, তাহলে -2 দিয়ে ডিভাইড করে তো কত হচ্ছে x -4 বাই 1, y -5 বাই 1 আর জেড -10 বাই 2 দিয়ে কাটলে 3। তার মানে এটাই হচ্ছে এবি সরলরেখার সমীকরণ। আর বিসি সরলরেখার সমীকরণ কত হবে? বিসি এর সমীকরণ একই জিনিস, তাহলে এত বিন্দুগামী আর দ্বিগুণ উপরটা লাগবে, তাহলে x -2 বাই এটা মাইনাস এটা 1 -2 y -3 বাই এই যে y -3 বাই 2 -3 আর জেড -4 বাই এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে -1 -4, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে x -2 বাই -1 y -3 বাই -1 আর জেড -4 বাই -5, এই মাইনাস 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 কেটে গেল, তাহলে যা থাকবে সেটা হচ্ছে বিসি এর সমীকরণ। তাহলে এবি এর তো এবি এর কার্টেসীয় সমীকরণটা বের করলাম। কার্টেসীয় সমীকরণটা কত হচ্ছে? এবি এর কার্টেসীয় সমীকরণ 9 নাম্বার। কার্টেসীয় সমীকরণ x - 4/1 3। আর এর ভেক্টর সমীকরণ কি হবে? r ইকুয়ালস টু ভেক্টর সমীকরণ ইকুয়াল টু r ধরে নিতে হবে, ইকুয়াল টু r ধরে নিতে হবে বা ইকুয়াল টু t ধরে নিতে হবে, ইকুয়াল টু t ধরে নাও, এটা এই বিন্দু। তো t ধরে নিলে কত হবে? 4i - 5j - 10k প্লাস t ইন্টু i প্লাস j প্লাস 3k। পরিষ্কার বোঝা যাচ্ছে? তাহলে ভেক্টর সমীকরণ পেয়ে গেলাম। এরও ভেক্টর সমীকরণ কি হবে? r ইকুয়ালস টু কত হবে? 2i প্লাস 3j প্লাস 4k প্লাস t ইন্টু কত হবে? i প্লাস j প্লাস 5k। এবার এই যে এগুলো আমি লিখলাম, এগুলো ডাইরেক্ট লিখলাম, কিন্তু এর আগেও কিন্তু করে দেওয়া আছে। এখান থেকে x, y, z এর মান বের করবে। r ইকুয়ালস টু আমরা জানি xi প্লাস yj প্লাস zk। কি জানি? r ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। এখান থেকে x এর মান বের করবে, x এর মান কত হচ্ছে? t প্লাস 2, y এর মান বের করবে আর z এর মান বের করে এখানে বসিয়ে দিবে। তাহলে এবি আর বিসি এর কার্টেসীয় আর ভেক্টর সমীকরণ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এর স্থানাঙ্ক কত হচ্ছে? 4, 5, 10 4, 5, 10। আমাকে এই ডি এর কোঅর্ডিনেটটা নির্ণয় করতে বলেছে, এক্স ওয়াই জেড। ডি এর কোঅর্ডিনেট আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড। তাহলে এসি এর মধ্যবিন্দু যা হবে বিডি এর মধ্যবিন্দু তাই হবে, একই হবে। তাহলে এসি এর মধ্যবিন্দু কত? এসি এর মধ্যবিন্দু কত হবে? 4 প্লাস 1, 4 প্লাস 1/2, 5 প্লাস 2/2 আর এখানে কত হচ্ছে? 10 প্লাস -1, 10 - 1/2। পরিষ্কার? আর বিডি এর মধ্যবিন্দু, বিডি এর মধ্যবিন্দু কত হচ্ছে? x প্লাস 2/2, y প্লাস 3/2 আর z প্লাস 4/2। এই বিন্দু দুটি কি একই জায়গায় আছে? তাহলে একই জায়গায় থাকলে দুটো সমান হয়ে যাবে। তাহলে সুতরাং x প্লাস 2/2 ইকুয়াল টু 4 প্লাস 1/2 এটা একটা, y প্লাস 3/2 ইকুয়াল টু 5 প্লাস 2/2 এটা একটা, আর z প্লাস 4/2 ইকুয়াল টু 10 মাইনাস 1/2। এই 2 কাটবে, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 5 ইমপ্লাইজ x ইকুয়াল টু কত হচ্ছে? 3। y ইকুয়াল টু কত হচ্ছে? 2 আর 2 কেটে হচ্ছে 5 আর 2 7, 7 থেকে 3 বিয়োগ করলে 4। আর z ইকুয়াল টু 2 কাটবে, 10 থেকে এখানে হচ্ছে 9 থেকে 4 বিয়োগ করলে 9 5। তাহলে ডি বিন্দুটির স্থানাঙ্ক কত হচ্ছে? 3, 4, 5। ক্লিয়ার? তাহলে 9 এর ডি এর কোঅর্ডিনেটও আমি পেয়ে গেলাম 3, 4, 5। 10 নাম্বার ম্যাথ কি বলছে? এত বিন্দুগামী এত সরলরেখার সমান্তরাল সরলরেখার কার্টেসীয় ভেক্টর সমীকরণ নির্ণয় করো। কত বিন্দুগামী? 1, 2, 3
এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ x - 1/a y - 2/b আর z - 3/c। ঠিক আছে, এখানে কি a, b, c হচ্ছে DRS, দিক অনুপাত। এবার বলছে যে এই 1 নং সরলরেখাটি কি বলছে? 1 নং সরলরেখাটি কত সরলরেখার? বলছে -x - 2/1 y + 3/7 আর 2z - 6/3। 1 নং সরলরেখাটি এত সরলরেখার সমান্তরাল। তাহলে প্রথম কথা, এইটাকে আগে প্রতিসম আকারে প্রকাশ করতে হবে, তবেই এই সরলরেখা দুটি সমান্তরাল হলে এদের দিক অনুপাতের অনুপাতটা কি হবে? সমান হবে। তাহলে এটাকে প্রতিসম আকারে প্রকাশ করতে গেলে এখান থেকে মাইনাস কমন নিব, x + 2/1, এখানে y + 3/7, এখান থেকে 2 কমন নিব, z - 2 কমন নিলে 3, y কত হচ্ছে 3, তাহলে এখানে কত হচ্ছে x + 2/-1 y + 3/7 আর এখানে z - 3/2। তাহলে এবার এটা 2 নাম্বার সরলরেখা, 1 ও 2 নং সমান্তরাল। 1 ও 2 নং সরলরেখা সমান্তরাল হলে কি হবে? অনুপাতটা সমান হবে a/-1 b/7 আর c/3/2 ইকুয়াল টু কেসে। তাহলে a কত হচ্ছে -k, b কত হচ্ছে 7k আর c কত হচ্ছে 3k/2। এই মানগুলো এবার এখানে বসিয়ে দেব। তাহলে সুতরাং 1 ইমপ্লাইজ কি হচ্ছে? x - 1/a বলতে কত? -k, y - 2/b কত? 7k আর z - 3k/2 কেটে যাবে। এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এই 2টা কেটে যাবে। তাহলে পড়ে থাকছে কত? x - 1/-2, y - 2/7 × 14 আর z - 3/2 দিয়ে কাটলে 3, কে তো কেটে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখাটির কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, এখান থেকে আবার ভেক্টর সমীকরণ নির্ণয় করতে বলেছে। কিভাবে ভেক্টর সমীকরণটা নির্ণয় করব? তাহলে = আবার r ধরে নেব, লাস্ট ম্যাথ করে দেখছি ভেক্টর সমীকরণটা কিভাবে। তাহলে এখান থেকে x এর মান কত? x এর মান -2r + 1, তাহলে x এর মান -2r + 1, y এর মান কত? 14r + 2 আর z এর ভ্যালু কত? 3r + 3। আমরা কি জানি? r = xi + yj + zk। x এর মান কত? -2r + 1 i, y এর ভ্যালু কত? 14r + 2j আর z এর ভ্যালু 3r + 3 বাইরে k। এবার এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? i, এখানে কত হচ্ছে? +2j, এখানে কত হচ্ছে? +3k। ঠিক আছে, প্লাস r ইন্টু এখানে কত হচ্ছে? -2i, এখানে r কমন নিলে 14j +14j আর এখানে কত হচ্ছে? 3k। এটাই হচ্ছে এই সরলরেখাটির ভেক্টর সমীকরণ আর এটা হচ্ছে কার্টেসিয়ান সমীকরণ। যাই হোক, তাহলে এসএনদের বর্ণনামূলক সরলরেখার যে প্রথম চ্যাপ্টার বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 10 নাম্বার পর্যন্ত সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকেও সমস্ত ভিডিও পেয়ে যেতে পারো। ঠিক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ।